ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী কোষে দিকে 1.3-এর 3 নম্বর থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। অঙ্কগুলো আমি তোমাদের সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। এই ভগ্নাংশগুলো কীভাবে ছবির মাধ্যমে দেখাতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। দেখো, আমি 3 নম্বর দিয়ে এ নম্বরে ভগ্নাংশটি টুকে নিয়েছি। এখানে দেখো বলা হয়েছে 5/1 ভাগ, মানে আমাকে 5টি ভাগ তৈরি করে নিতে হবে এবং একটি ভাগ কিন্তু আমাকে রং করে দেখাতে হবে। ধরো আমি 5টি ঘর তৈরি করে নেব, ঠিক আছে। দেখো, তো এখানে একটি ঘর আসবে, ধরো 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর, 5টি ঘর, এভাবে আসবে। ধরো আবার আমি এখানে করে নিচ্ছি, তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি, বোঝাও। দেখো, এবার দেখো আমি এইভাবে সুন্দর করে করে 5টি ঘর তৈরি করলাম। এবারে আমি এই 5টি ঘরের মধ্যে একটি ঘর রং করে দেখাবো। ধর এই ঘরটি আমি রং করে নিচ্ছি, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো বি নম্বর। বি নম্বরে দেখো আছে 3/8, আমাকে 8টি ঘরের মধ্যে 3টি ঘর কিন্তু রং করে দেখাতে হবে। তো দেখো আমি এখানে 8টি ঘর তৈরি করে নেব। দেখো আমি 8টি ঘর তৈরি করে নিচ্ছি, 8 পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি। এবার দেখো নিচে ধরো আমি করে নিচ্ছি 8 পর্যন্ত। দেখো আমি করে নিচ্ছি। এবার এটাকে আমি ধরো এভাবে লাগিয়ে দেব। এখন এখানে আমি ছোট ছোট ঘর তৈরি করে নেব। একটি ঘর হলো, 2টি ঘর হলো, 3টি ঘর, 4টি ঘর, 5টি ঘর, 6টি ঘর, 7টি ঘর, আর এখানে 8টি ঘর। 8টি ঘর তৈরি করে দিলাম। 8টি ঘরের মধ্যে দেখো আমি 3টি ঘর রং করে দেখাবো। ধরো এখানে আমি এভাবে করে নিচ্ছি 3টি ঘর রং, ঠিক আছে। দেখো 2টি ঘর রং করলাম, 3টি ঘর রং করে দিলাম। এবার আছে সি নম্বর। সি নম্বরে আছে 14/5। দেখো তো এটা কীভাবে করব। এখানে তো 5/14 ভাগ বলেছে, এখানে সম্ভব? হ্যাঁ সম্ভব। কীভাবে সম্ভব দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। এটাকে আমরা ভাগ করে প্রথমে পূর্ণ করে নেব। তো দেখো, যদি আমি 5টা বাইরে করি আর 14 ভিতরে করি, তো কত হচ্ছে? 5 দিয়ে 10, 4 থাকছে। 14কে 5 দিয়ে ভাগ করে পেলাম 2×4/5। তো এখানে বসে নেব 2×4/5। এখানে দেখো কীভাবে আমি ঘরগুলো তৈরি করব। এখানে পূর্ণ আছে 2, নিচে আছে 5, মানে এখানে আমি 2টি লাইন তৈরি করে নেব আর প্রত্যেকটা লাইনে 5টি করে ঘর থাকবে, ঠিক আছে। দেখো প্রথমে আমি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা লাইনে 5টি করে ঘর থাকবে। এবার দেখো এইভাবে আমি ঘরগুলো করে নিচ্ছি।
এখানে আমি একটি লাইন করলাম আর একটি লাইন আমি 5টি ঘর করলাম, ঠিক আছে। আর প্রত্যেকটা আমি কিন্তু রং করে নেব, ঠিক আছে। প্রত্যেকটা এখানে আমি রং করে নিচ্ছি। এখন কিন্তু হয়নি আমার এটা সম্পূর্ণ করা, দেখো তোমরা বুঝো। আবার দেখো আমি একটি লাইন তৈরি করে নেব, দেখো এইভাবে আমি আর একটি লাইন তৈরি করব। এবার দেখো এখানে আমি 5টি ঘর তৈরি করে নিচ্ছি, আর এটাও কিন্তু আমি সম্পূর্ণ ঘর রং করে নেব। তাহলে এইভাবে আমি রং করে নিচ্ছি, এভাবে আমি রং করে দিলাম। আরও দেখো একটা লাইন করব, সেখানেও দেখো 5টি ঘর কিন্তু করে নেব। তাহলে মন দিয়ে বুঝো কিন্তু, ঠিক আছে, আমি সুন্দরভাবে শেখাচ্ছি। আবার আমি একটি লাইন তৈরি করব, দেখো এটা আমি প্রথমে লাইনটা করে নিচ্ছি। আবার দেখো এখানে আমি করছি। এবার এখানে দেখো এইভাবে আমি 5টি ঘর করে দিলাম। তো এবার দেখো আমি এখানে এটা কি আছে যে 5 ভাগে 4 ভাগ, এখানে আমি 4টি ঘর কিন্তু রং করব, ঠিক আছে। দেখো এখানে আমি 4টি ঘর রং করছি, 4টি ঘর রং করে দিলাম। তো কি বোঝালো দেখো, এখানে 2 পূর্ণ ছিল বলে আমি 2টি লাইন করেছি, নিচে 5 ছিল প্রত্যেকটায় 5টি করে আমি ঘর করেছি। এবার দেখো 5 ভাগের মধ্যে 4 ভাগ রং করতে হবে, তো 5 ভাগ করে আমি 4 ঘর রং করে দিলাম। তো এখন দেখো এই অঙ্কটি সঠিক হলো কিনা তোমাদের যাচাই করতে হবে। 5 দুগুণে 10 আর 4 যোগ করলে 14 হচ্ছে, মানে 14টি ঘর রং। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি ঘর রং হয়ে যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু 5 আছে, মানে ধরো এখানে আমি 1 যোগ করে দিলাম আর 15 হলো। 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 3 5 15, দেখো 3টি লাইন পেয়ে যাচ্ছি, বুঝতে পারলে। এবার দেখো ডি নম্বর, ধরো এখানে ডি নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। ডি নম্বরে আছে 2 পূর্ণ 3/7। এখানে দেখো এটা কীভাবে করবো, এখানে পূর্ণ কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এখানে আমাকে 3টি লাইন করতে হবে, আর প্রত্যেকটা লাইনে 7টি করে ঘর থাকবে, ঠিক আছে, আগের মতোই আছে। তো দেখো আমি 3টি লাইন আবার এইভাবে করে নেব, আর 7টি করে ঘর থাকবে। 1 1 2 3 4 5 6 7। আবার এটা আমি ধরো লাগিয়ে নিচ্ছি, এটা আমি লাগিয়ে দিলাম। আবার এখানে 1 2 3 4 5 6 7, এটা আমি লাগিয়ে দেব। এবার দেখো এখানে দেখো আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি, দেখো ঘরগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি, আর এখানে আমি এই সম্পূর্ণ ঘর কিন্তু রং করে নেব। ধরো এইভাবে আমি এইভাবে রং করে নিচ্ছি।
ঠিক আছে, এইভাবে আমি রং করে নিচ্ছি। আবার দেখো আমি একটি লাইন করব, সেখানে আবার 60টি ঘর রাখবো। দেখো 1 2 3 4 5 6 7, এই দাগ টেনে দেবো আমি। আবার দেখো 1 2 3 4 5 6 7, আবার আমি দাগ টেনে নেব। এবার দেখো এখানে এইভাবে দাগ টেনে নেব, ঘরগুলো তৈরি করে নেব। এখানে আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আবার দেখো আমি 60টি ঘর তৈরি করে দিলাম। এখানে আবার আমি সম্পূর্ণ ঘর রং করে নেব। ঠিক আছে, দেখো এইভাবে আমি সম্পূর্ণ ঘর রং করে নেব। আবার দেখো একটা লাইন করব, সেখানে আবার 60টি ঘর তৈরি করে নেব। দেখো 1 2 3 4 5 6 7, আর এটাকে ধরো আমি লাইন করে নিচ্ছি। আবার দেখো এখানে 2 3 4 5 6 7, এই আবার আমি করে দিলাম। এখন এই লোক আমি মিলিত করে নেব, মানে ঘর তৈরি করে নেব। দেখো ঘর তৈরি করে নিচ্ছি, আমি ঘর তৈরি করে দিলাম। এখানে দেখো আমি কি করব, এখানে আমি সম্পূর্ণ ঘর রং করব না, 60টি ঘর আছে, 60 ভাগের মধ্যে 3 ভাগ রং করব, মানে 3টি ঘর আমি রং করে নেব। দেখো আমি 3 ভাগ রং করে দিলাম। ঠিক আছে, তো দেখো এটা ঠিক হলো কি হলো না। 7 দুগুণে 14, 14 আর 3 হচ্ছে 17, 17-র সাথে ধরো 8 4 যোগ করলাম, তো 17 আর 4 হচ্ছে 21, 21কে দেখো যদি আমি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 3টি আমার লাইন পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? এবার দেখো ই নম্বর প্রশ্নে আছে 8-এর 5, মানে 5 ভাগের 8 ভাগ। তো প্রথমে এটা আমরা যে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, 5টা বাইরে 8টা ভিতরে ভাগ করব। তো 5 1-কে 5, বিয়োগ করলে হচ্ছে 3, মানে আর ভাগ যাচ্ছে না, 1 পূর্ণ 3/5 পাচ্ছি। ঠিক আছে, তো সমান কি পাচ্ছি, 1 পূর্ণ 3/5, মানে 5 ভাগের 3 ভাগ। এখানে দেখো কি করতে হবে আমাকে, যে দুটি লাইন করতে হবে। এখানে 1 আছে, পূর্ণ 1 আছে, তো পুরোটা একটা লাইন কিন্তু আমাকে রং করে নিতে হবে। আর একটা লাইনের মধ্যে 5টি ঘর থাকবে। ঠিক আছে, দেখো করছি, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। 1 পূর্ণ আছে বলে প্রথমে একটি লাইন করে নিচ্ছি আমি। দেখো, আর এখানে নিচে 5 আছে বলে 5টি কিন্তু ঘর করতে হবে। ঠিক আছে, দেখো এইভাবে আমি আবার এখানে এইভাবে আবার দেখো ঘরগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে করলাম। 1 পূর্ণ ছিল বলে, ঠিক আছে, আর 5টি এখানে নিচে 5 ছিল বলে আমি 5টি ঘর করলাম, আর একটা লাইন করলাম, এটা আমি পুরোটা রং করে নিচ্ছি। ঠিক আছে, 1 পূর্ণ ছিল বলে পুরোটা রং করে নিচ্ছি। যেটা পূর্ণ থাকবে তোমরা ততটা কিন্তু লাইন করবে আর পূর্ণ করে নেবে, মানে পুরোটা রং করে নেবে। আর নিচে দেখে কিন্তু নিচে যদি 5 থাকে 5টি ঘর করবে, 6 থাকলে 6টি ঘর করবে। এবার দেখো 5 ভাগের 3 ভাগ রং করব।
আবার আমি 5টি ঘর করব। দেখো আবার আমি 5টি ঘর করব। তিন, 4, 5। এবার দেখো এটা আমি মিলিত করে নেব, মানে ঘর তৈরি করে নেব। এভাবে আমি ঘর তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখো এবার 5 ভাগের মধ্যে 3 ভাগ রং করব। 5টি ভাগ আছে, এখানে 3টি ভাগ রং করে নিচ্ছি। 2টি হলো আর 3টি ঘর রং করে দিলাম। এটা হয়ে গেল। এবার দেখো এফ নম্বর। এফ নম্বর দেখো আছে 11/7। এটা কীভাবে করবো দেখো, আবার আমি ধরো 60টাকে বাইরে রাখলাম আর 11 ভিতরে, ভাগ করে নেব, পূর্ণ করবো, মিশ্র ভগ্নাংশ তৈরি করব। 7 একে 7, বিয়োগ করলে হচ্ছে 4, মানে 1/4/7 হচ্ছে, সমান 1/4/7। ঠিক আছে। তো এখানে দেখো আমি একটি লাইন পুরোটা রং করে নেব, 60টি ঘর করব। আবার একটি লাইন করব, তখন কিন্তু 60টি ঘরই করব আর 4টি ঘর রং করে নেব। তো দেখো প্রথমে আমি একটি লাইন করে নিচ্ছি আর 60টি ঘর। এইভাবে আবার এইভাবে দেখো এইভাবে অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু করতে গিয়ে মানে এই ঘরগুলো করতে গিয়ে একটু সময় লাগছে। ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। এখন আমি দেখো এই লাইনটা পুরোটা রং করে নেব। দেখো 1 পূর্ণ ছিল বলে আমি পুরোটা পূরণ করে নিচ্ছি রং করে। ঠিক আছে, এবার দেখো আবার আমি 60টি ঘর করব আর 4টি ঘর সেখানে রং করব। দেখো এভাবে করছি আমি, আবার এইভাবে এইভাবে করলাম। আবার দেখো এখানে আমি এইভাবে করলাম। এখন আমি 4টি ঘর এখানে রং করে নেব। তো দেখো করে নিচ্ছি আমি, 1টি ঘর, 2টি ঘর, 3টি ঘর, 4টি ঘর রং করে দিলাম। আর এটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। এটি খুবই সহজ আছে, দেখো তোমাদের আমি সহজ করে শিখে দিচ্ছি, বোঝো। প্রশ্নে বলেছে প্রকৃত ভগ্নাংশে এই গোল বৃত্ত দিতে হবে, মানে ঘিরতে হবে গোল করে। অপ্রকৃত ভগ্নাংশে এই বর্গাকার ঘর দিয়ে ঘিরতে হবে ও মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ দিয়ে ঘিরতে হবে। ঠিক আছে, মানে প্রকৃত ভগ্নাংশে এটা, অপ্রকৃত ভগ্নাংশে এটা ও মিশ্র ভগ্নাংশে এটা বসাই। দেখো আমি করে নিচ্ছি, খাতায় তোমরা বুঝো। প্রথমে দেখো আমি লিখে নেব 1/5। আমরা দেখব যেটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ। তোমরা মন দিয়ে বোঝো, আমি তোমাদের বোঝাচ্ছি। যে ভগ্নাংশের লব ছোট, উপরটা লব বলে নিচেটা হর বলে, যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যা দ্বারা গঠিত ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এটা কি পাচ্ছি, লব ছোট হর বড়, এটা পেয়ে যাচ্ছি প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা এরকম বৃত্ত করে ঘিরে দেব। ঠিক আছে, ঘিরে দেব, এটা ঘিরে দিলাম। এবার দেখো 2/7,
2/7কে দেখব এটা কোন ভগ্নাংশ। এটাও দেখো লব ছোট হর বড়, তো এটাকে আমরা এইভাবে গোল করে ঘিরে দেব। ঠিক আছে, এবার দেখো 3/8, এটাও দেখো লব ছোট হর বড়। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা এইভাবে বৃত্ত করে ঘিরে দেব। এবার দেখো আছে 9×14/15। এখানে দেখো পূর্ণ সংখ্যা পাচ্ছি, তো এটা পেয়ে যাচ্ছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে কী করতে হবে, ত্রিভুজ করে কিন্তু ঘিরতে হবে। ঠিক আছে, ত্রিভুজ করতে হবে। তো দেখো আমি ত্রিভুজ করে নিচ্ছি, দেখো বুঝো, এটা আমি ত্রিভুজ করে দিলাম। এবার দেখো আছে 15/13, তো এখানে আমি দেখো নিচে করে নিচ্ছি 15/13। এখানে দেখো লবটা কিন্তু বড়, ঠিক আছে, হরটা ছোট, তো এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা বর্গাকার ঘর দিয়ে ঘিরে নেব। এবার দেখো আছে 6/13, লব ছোট হর বড়, তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমি বৃত্তাকার দিয়ে ঘিরে দিলাম। এবার দেখো আছে 1/22/25, এটা মিশ্র ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা আছে, তো এখানে আমি এভাবে ত্রিভুজ করে কিন্তু ঘিরে নেব। ঠিক আছে, দেখো ত্রিভুজ করে ঘিরে দিলাম। এবার আছে 29/19, এটা দেখো লব বড় হর ছোট, তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা বর্গাকার ঘর করে ঘিরে নেব। এবার দেখো আছে 1/9, 1/9টা আমি বসিয়ে নেব, 1/9, এটা পাচ্ছি প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তো এটাকে আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে নেব। এবার দেখো আছে 11/1/9, 11/19, ঠিক আছে, তো এটা মিশ্র ভগ্নাংশ পাচ্ছি, তো এটাকে আমি ত্রিভুজ দিয়ে ঘিরে নেব। ঠিক আছে, দেখো এভাবে আমি ত্রিভুজ দিয়ে ঘিরে নেব। এবার আছে 2/5, 2/5, এখানে দেখো লব ছোট হর বড়, তো এটা আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে নেব। এবার আছে 5/9, 5/9, এটাও দেখো প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তো এটাকে আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে নেব। এবার আছে 23/17, তো এখানে আমি বসিয়ে নেব 23/17। এখানে লব বড় হর ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমি বর্গাকার ঘর করে ঘিরে নেব। এবার 2/3/4 আছে, 2/3/4, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, পূর্ণ আছে, তো এটাকে আমরা ত্রিভুজ দিয়ে ঘিরব। ঠিক আছে, এইভাবে আমি ত্রিভুজ দিয়ে ঘিরে নিচ্ছি। এবার আছে 4/17, এখানে বসে নিচ্ছি 4/17, এখানে লব ছোট হর বড়, তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে নেব। এবার আছে 3/5/11, এটা পাচ্ছি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আমরা ত্রিভুজ দিয়ে ঘিরব। ঠিক আছে, দেখো ত্রিভুজ দিয়ে ঘিরে দিলাম। তারপর আছে 11/12, তো দেখো আমি 11/12 পাচ্ছি, এটা পাচ্ছি প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তো এটাকে আমি গোল করে বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে দেব। তারপর আছে 3/7, তো 3/7 এখানে বসিয়ে দিলাম, এটাও পাচ্ছি প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়, তো এটা আমি বৃত্তাকার চিহ্ন দিয়ে ঘিরে দেবো। এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন।
দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রতিটি ভগ্নাংশে 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। কীভাবে দেখো নিচের এই ভগ্নাংশগুলো 3টি সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। এখানে আছে এ নম্বরে 1/5। তো 1/5কে দেখো আমরা এইভাবে বসাবো। প্রথমে আমরা এই 1/5কে গুণ করব 2 দিয়ে। 1 দিয়ে গুণ করে এটাই পাবো, সেই জন্য 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 2 1 2 পাচ্ছি, আর 5 দিয়ে 10। আবার দেখো 1/5কে এবার 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, 1 গুণিত 5 গুণিত, এখানে 3 এখানে 3, 3 1 3 পাচ্ছি, আর 5 3 হচ্ছে 15। এবার দেখো 1/5কে 4 দিয়ে গুণ করব। 1 গুণিত 4 আর 5 গুণিত 4 সমান পাচ্ছি 4 1 4, আর 4 পাচ্ছি 20। তো কি হলো যে অতএব 3টি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে, দেখো এই 2/10 পাচ্ছি, কমা 3/15 আর ও 4/20। ঠিক আছে, 1/5-এর 3টি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে এটি। এবার আছে দেখো বি নম্বরে 2/5। সেমভাবে করে নেব আমরা। দেখো প্রথমে 2/5কে 2 দিয়ে গুণ করব। 2 গুণিত 2 আর 5 গুণিত 2 সমান পাচ্ছি 2 2 4, আর 5 2 এখানে 10। 2/5কে আবার দেখো 3 দিয়ে গুণ করব। তো 2 গুণিত 3 আর 5 গুণিত 3 কি পাচ্ছি যে 3 2 6, আর 3 পাচ্ছে 15। এবার আবার 2/5কে গুণ করবো এবার 4 দিয়ে। তোমরা 5 দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, 6 দিয়েও করতে পারো। ঠিক আছে, তো 2 গুণিত 4, এখানে 5 গুণিত 4, 4 2 8, আর 4 পাচ্ছে 20। অতএব দেখো 2/5-এর 3টি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 4/10, 6/15 এর উত্তরগুলো, ও 8/20। ঠিক আছে, এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্নে আছে 1/1/3। তোমরা কি করতে পারো, এটা পূর্ণ ভেঙে সংখ্যা বের করে কিন্তু করতে পারো। তো পূর্ণ না ভেঙে আমি করেছি, দেখো 1/1/3 আমি কি করব যে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 1কে 2 দিয়ে আর 3কে 2 দিয়ে সমান কি পাচ্ছি 1/2, 2 1 2 পাচ্ছি, আর 3 2 6। আবার দেখো যে 1/1/3কে এবার 3 দিয়ে গুণ করব। 1 এখানে 1কে 3 দিয়ে, 3কে 3 দিয়ে সমান 3 1 3 পাবো, উপরে 3, নিচে হচ্ছে 3 3 9। আবার দেখো যে 1/1/3 এবার আমি 4 দিয়ে গুণ করব। তো 1 গুণিত 4, 3 গুণিত 4 সমান 1 এখানে বসবে, 4 1 4 উপরে, আর 3 4 12 হচ্ছে নিচে। অতএব কি পেলাম দেখো 1/1/3 3টি সমতুল্য ভগ্নাংশ পেলাম। 1/2/6, 1/3/9 ও 1/4/12। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর। তো দেখো ডি নম্বর প্রশ্নে আছে 6/1/6। তো দেখো এটা সমাধান করে নিচ্ছি যে 6/1/6কে আমি প্রথমে 2 দিয়ে গুণ করব। তো 6 এখানে বসে নিচ্ছি 15টা, 1 গুণিত 2, 6 গুণিত 2 সমান 6/15, 2 1 2 উপরে, নিচে 6 2 12। এবার আবার দেখো 6/1/6কে 3 দিয়ে গুণ করব। 1 গুণিত 3 আর 6 গুণিত 3, 6/15 উপরে হবে 3 1 3, নিচে হচ্ছে 3 6 18। আবার দেখো 6/1/6কে এবার 4 দিয়ে গুণ করব। তো 6/15 উপরে হচ্ছে 1 গুণিত 4, নিচে হচ্ছে 6 গুণিত 4 সমান 6, উপরে হচ্ছে 4 1 4, নিচে হচ্ছে 4 6 24। অতএব দেখো কি পাচ্ছি যে
6/1/6 তিনটি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 6/2/12, 6/3/18 ও 6/4/24। ঠিক আছে, এবার দেখো ই নম্বর প্রশ্নে আছে 3/4/5। তো দেখো এটাও সেমভাবে করে নেব যে 3/4/5কে প্রথমে 2 দিয়ে গুণ করব, 4কে 2 দিয়ে, 5কে 2 দিয়ে। তো 3 এখানে হচ্ছে 4 দুগুণে 8 উপরে, নিচে হচ্ছে 5 দুগুণে 10। আবার দেখো 3/4/5 সমান 4কে 3 দিয়ে গুণ করব আর 5কে 3 দিয়ে গুণ করব। তো 3 উপরে পাচ্ছি 3 4 12, নিচে পাচ্ছি 3 5 15। এবার দেখো 3/4/5কে এবার 4 দিয়ে গুণ করব। তো 3/4কে 4 দিয়ে গুণ, 5কে 4 দিয়ে গুণ সমান 3 উপরে হচ্ছে 4 4 16, নিচে হচ্ছে 4 5 20। অতএব দেখো এই 3/4/5 তিনটি সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেলাম। 3/8/10, 3/12/15 ও 3/16/20। ঠিক আছে, এটি হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে কি, ছোট করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজ নিয়ে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো এ নম্বরে আছে 28/49। তো এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তোমরা কী করবে দেখো, সহজ আমি তোমাদের শেখাচ্ছি। তোমরা এই দুটো সংখ্যাকে গসাগু করবে। দেখো কি দিয়ে ভাগ যাচ্ছে, দুটোই কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে, 4 7 28, এটা 7 7 49। তো এটাকে আমি 7 দিয়ে ভাগ করে 4 পাচ্ছি, এটাকে 7 দিয়ে ভাগ করে 7 পাচ্ছি। আর এই দুটো কিন্তু গসাগু যাচ্ছে না, সমান হচ্ছে 4/7। এটা কিন্তু এই লঘিষ্ঠ আকার প্রকাশ কিন্তু অন্য নিয়মও করা যায়, সেটা কঠিন হয়ে যাবে তোমাদের। এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম। ঠিক আছে, এবার দেখো বি নম্বরে আছে 54/81। আবার দেখো এই 54,81কে গসাগু করব। দেখব দুটোই কি দিয়ে ভাগ যাচ্ছে। এখানে দেখো দুটোই ভাগ যাবে, ধরো 6 9 54। ঠিক আছে, 9 দিয়ে যাচ্ছে দুটোই, 9 দিয়ে আছে 6 9 54 আর 9 9 81। ঠিক আছে, তোমরা ছোটো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দেখো একবারই করে নিলাম, 9 দিয়ে ভাগ করে 6 পাচ্ছি, 6 9 54 আর 9 9 81। আবার দেখো এই দুটো কিন্তু ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 দুগুণে 6 আর 3 3কে 9। ঠিক আছে, তো এটা কেটে পাচ্ছি আমি ধরো 2 আর এটা কেটে পাচ্ছি 3, সমান দাঁড়াচ্ছে 2/3। ঠিক আছে, তো দেখো আমি সি নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি। সি নম্বরে আছে 72/108। তো এই 72 আর 108কে আমরা গসাগু করব। তোমরা দেখো বুঝতে পারো কীতে ভাগ যাবে, দুটো জোড় সংখ্যা আছে, 2তে ভাগ যাবে। 36 পাচ্ছি আর এটা পাচ্ছি 54। ঠিক আছে, তো এই 72কে কেটে পাচ্ছি 36, এটা কেটে পাচ্ছি 54। এবার দেখো আমরা সহজে এখন বুঝতে পারছি কী দিয়ে দুটো ভাগ যাবে। ধরো 6 6 36 আর 6 9 54। ঠিক আছে, দুটোই কিন্তু 6 দিয়ে যাচ্ছে, ধরো 6 6 36 আর 6 9 54। তো এটা কেটে পাচ্ছি 6, এটা কেটে পাচ্ছি 9। আবার দেখো দুটো কিন্তু ভাগ যাবে, কী দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 আর 3 3কে 9। তো এটা কেটে পাচ্ছি 2, এটা কেটে পাচ্ছি 3। ঠিক আছে, তোমরা একবারে কিন্তু 2 আর 3 করে নিতে পারো, কিন্তু দেখতে ভালো লাগবে, এইভাবে ভেঙে ভেঙে করবে। ঠিক আছে, তো 2/3 পাচ্ছি। এবার দেখো ডি নম্বরে আছে 243/405। এখানে দেখো এটা কীভাবে আমরা গসাগু করব। 243/405 দুটোকে দেখবো কীতে ভাগ যাচ্ছে, দুটো বিজোড় সংখ্যা আছে, 2তে ভাগ যাবে না। তো 3তে দেখি, 3 দিয়ে হ্যাঁ চলে যাচ্ছে, দুটো চলে যাচ্ছে, 3 দিয়ে 3 8 24। তোমরা যদি না বুঝতে পেরে থাকো যে কী দিয়ে ভাগ যাবে, তোমরা কিন্তু আপে ভাগ করে দেখতে পারো। 3 8 24 আর 3 1 3 81 পাচ্ছি, এটা পাচ্ছি 3 1 3 আর
3 3 9, ঠিক আছে, আর 3 5 15। তো এখন দেখো এটা কেটে পাচ্ছি 81, এটা কেটে পাচ্ছি 135। আবার দেখো এই দুটোই কিন্তু 3 দিয়ে চলে যাবে ভাগ। 3 27 পাচ্ছি 81, আর এটা পাচ্ছি 3 45-এ পেয়ে যাচ্ছি 135। তো এটা কেটে পাচ্ছি 27, এটা কেটে পাচ্ছি 45। আবার দেখো এই দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 9 27 আর 3 15 45। এটা কেটে পাচ্ছি 9, এটা কেটে পাচ্ছি 15। আবার দেখো দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 3 9, 3 5 15। এটা কেটে পাচ্ছি 3, এটা কেটে পাচ্ছি 5, সমান কি পেলাম 3/5। ঠিক আছে, এবার দেখো আছে ই নম্বর। ই নম্বর প্রশ্নে আছে 165/180। দেখো এই দুটোকে আমি গসাগু করে নেব। দুটোই দেখো কী দিয়ে ভাগ যাবে, দুটোই অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। এখানে 5 শূন্য আছে, তো 5 দিয়ে ভাগ যাবে। দেখো 3 5 15, আর 1 আর 5 থাকে, আবার 3 5 15। এটা হচ্ছে 3 5 15, আর এখানে থাকছে 3 আর 0 5 6 3 36 পাচ্ছি। তো প্রথমে আমি কেটে নিচ্ছি এটা, এটা কেটে পাচ্ছি 33, এটা কেটে পাচ্ছি 36। আবার দেখো এই দুটো কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 11 33, আর 3 12 36। তো এটা কেটে পাচ্ছি 11, এটা কেটে পাচ্ছি 12। ঠিক আছে, সমান দেখো এটা পেলাম 11/12। যতক্ষণ গসাগু যাবে তোমরা গসাগু করবে, তারপরে কাটাকুটি করে নেবে। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।